নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। প্রচুর গরম পড়ছে, আর এই গরমে লুর হাতে বাঁচার জন্য আম পোড়া শরবত খুবই দরকার আমাদের শরীরের জন্য। শরীরকে একদম তরতাজা ঠান্ডা রাখবে। তাহলে চলুন একদম ট্রেডিশনালি আমরা এই আম পোড়া শরবত তৈরি করব আজ। তো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আম, কাঁচা আম। আর এটাকে আমি কাঠের উনুনে আগুনে দিয়ে পুড়িয়ে নেব। তো এটা পোড়াতে আমার লাগবে 15 মিনিট মতো সময়। খুব বেশি গা গা করবে সেই সময় কিন্তু আম পোড়াতে দেবেন না, তাহলে আমটা পুড়ে যাবে। একদম জালটা হালকা ঠান্ডা হবে তখন গিয়ে আমটা পুড়িয়ে নিতে হবে। 15 মিনিটের জন্য দিয়ে রাখলে ভালো করে, এই দেখুন আমি নিয়ে চলে এসেছি। আম পোড়ানো হয়ে গেছে, এত সুন্দর করে পুড়েছে। এইটার কিন্তু দেখো ফেটেও গেছে এক জায়গার থেকে, কিন্তু ভিতরে কোনো ছাই ঢুকিনি, একদমই পরিষ্কার আছে। এটাকে গায়ে যেটুকু একটু ছাই মেখে মেখে আছে, কাঠের উনুনে যেহেতু, তো এটাকে আমি একটা জলে দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব গাটাকে, যাতে উপরে যেটুকু ছাই মেখে আছে কাঠের সেটা ছাড়িয়ে যায়। তো ভালো করে ধুয়ে নিলে এর উপরে একদম পরিষ্কার হয়ে যাবে, আর এর ভিতরে কোনো ছায়ের অংশ থাকবে না। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। ক্লিন করে নেওয়ার পর এটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এটাকে আমার ধোয়া কমপ্লিট। এখন আমি এটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার সময় দেখছি এর গা থেকে অনেকটা আমও চলে যাচ্ছে, মানে ভিতরে যে শ্বাসটা আছে সেটাও খোসার সাথে চলে যাচ্ছে। তো এখন যেটা করছি সেটা ছাড়িয়ে নিয়ে আমি এই গা ভিতর থেকে শ্বাসটাকে চামচের সাহায্যে ভালো করে বের করে নেব। তো এইভাবে আমি চামচ দিয়ে বের করে নিলে একদম সুন্দর করে গায়ে খোসার গাছ থেকে পুরোটা আমের পাল্পটা বেরিয়ে আসবে সুন্দর করে। তো আমি এইভাবেই পুরোটা আমের পাল্প বের করে নেব। তো একটু এইভাবে আর চামচ দিয়ে, চামচটা একটু ধারালো চামচ নেবে, আর এটা দিয়ে এইভাবে টানলেই আমাদের পুরোটা পাল্প চলে আসবে। তো খুবই সহজে এই পাল্পটা বের করে নেব আমি। এর ভিতরে আটিটা আমি আগে বের করে নিচ্ছি, আর সেম প্রসেসে পুরোটা আমের পাল্প আমি ছাড়িয়ে নেব চামচ দিয়ে। তো এর আগেও আমি দুটি শরবতের রেসিপি দিয়েছি, পুদিনার শরবত আর পানের শরবত। আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পছন্দ করেছেন। আশা করি আজকে এই রেসিপিটাও আপনারা অনেক পছন্দ করবেন। এই প্রচুর ঝলসানো গরমের থেকে আপনার শরীরকে একদম ঠান্ডা করে দেবে, লুর হাতের থেকে বাঁচাবে। ভীষণই উপকারী এই শরবতের রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই গরমে, খুবই উপকার পাবেন। তাহলে চলুন বাকি প্রসেসটাও দেখি। তো এখানে আমি আমের আঠির গাছ থেকেও পুরোটা পাল্প একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। পুরোটা পাল্প এইভাবে ছাড়িয়ে নেব, খুব ইজিলি চলে আসে চামচের সাহায্যে, যেহেতু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পোড়ার পর। আর এরপর দেখুন পুরোটা পাল্প নেওয়ার পর আমি এখানে কিছুটা পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতার পরিমাণটা একদম অল্প রাখবেন, খুব বেশি পরিমাণ দেবেন না। খুব বেশি পুদিনা পাতা দিলে কিন্তু পুদিনার শরবত হয়ে যাবে। তো এরপর 1 চামচ বিট লবণ নিয়েছি, আর এখানে 6 থেকে 7 চামচ আমি দিয়েছি চিনি। একটি আমে আমাদের 6 থেকে 7 গ্লাস মতো শরবত তৈরি হবে, তো সেই কারণে আমি 7 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চিনির পরিমাণ কম বা বেশি রাখতে পারেন, আপনার টেস্টের অ্যাকর্ডিং রাখবেন। আর এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এখন দেখুন একদম মিহি করে একদম সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাস এটা এই পর্যন্ত। এরপর এটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো এটাকে আমি নিয়ে নিলাম পুরোটাই এখানে পাল্পটাকে। আর এই বাটিতে অনেকটাই লেগে আছে, তো এটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি প্রথমে। একবারে বেশিটা জল দিলে এটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আসবে না। এখানে অনেকটা পাল্প থেকে গিয়েছিলো, তো এটাকেও আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, এইভাবে চামচের সাহায্যে নিয়ে নিলাম। এরপর জলটাকে ভালো করে আমের পাল্পের সাথে মিক্স করে দেব। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখন দেখুন আমি এখানে 1 চামচ আরও বিট লবণ অ্যাড করছি। এটা আমি স্বাদে অ্যাকর্ডিং অ্যাড করছি। আমি টেস্ট করে বুঝলাম এখানে আরেকটু লবণ অ্যাড করা দরকার আমার, সেই জন্য আমি দিয়েছি। আপনারা টেস্টের হিসাবে দিয়ে দেবেন পরে। তো এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব এর টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরা পাউডার, ভাজা জিরা পাউডার, আর 1/2 চামচ গোলমরিচের পাউডার।
সব কিছুকে দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে। তো ব্যাস, এখন এটা আমাদের পুরোপুরি কমপ্লিট। ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, যে কোনো মশলার লাম্পস না থাকে, এইভাবে মিক্স করে নিতে হবে। তো এটা আমি মিক্স করে নিয়েছি আর এটাকে দেখুন আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আর এই পাল্পটাকে আপনারা 1 থেকে 2 সপ্তাহের জন্য ফ্রিজে খুব ভালো করে স্টোর করে রেখে দিতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে দিয়ে, একটা কাঁচের জারে দিয়ে রেখে দেবেন। 2 সপ্তাহ মতো আরামসে এটা আপনারা খেতে পারেন, যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারবেন। তো এখন দেখুন আমি আপনাদেরকে একটু শরবতটাকে তৈরি করে দেখিয়ে দিই। এখানে আমি কিছুটা বরফ দিয়েছি গ্লাসে, আর এখানে 2 থেকে 3 চামচ মতো এই শরবতের পাল্পটা দিয়ে দেব। আর এরপর কিছু না, জাস্ট ঠান্ডা কুল জল এখানে অ্যাড করতে হবে। আর ব্যাস, এটাকে ভালো করে করে দিতে হবে মিক্স, যেহেতু আমাদের আমের পাল্পটা ভীষণই ঘন। এটাকে ভালো করে মিক্স করে দিলে এখানে আর কোনো চিনি লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা আমাদের পুরোপুরি রেডি। এইভাবেই আপনারা সার্ভ করতে পারেন। তবে আমি এটাকে একটু ডেকোরেট করার জন্য উপর থেকে একটু পুদিনা পাতা, একটু জিরা পাউডার আর একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। আর ব্যাস রেডি আজকে এই শরবতের রেসিপি। ভীষণই টেস্টি, মজাদার, আর এই গরমের লু থেকেও আপনাদেরকে বাঁচাবে। ভীষণ উপকারী এই শরবত, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই আম পোড়ার শরবতে আমি আরেকটু এক্সপেরিমেন্ট করে দেখলাম। এখানে আমি 2টো লেবু স্লাইস দিয়ে আর হাফ লেবুর রস এখানে আমি চিপে দিলাম। আর এটা দেওয়ার পর এর টেস্টটা যা হয়েছিল না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। আমি ট্রাই করে দেখেছি, আপনারা যারা করেননি তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।